কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভাই। দৈনিক কয়টাকে সেল দিতে পারেন না ভাই? ও ভাই আর কথা কই আর লাভ নাই ভাই। 40-50। 40-50? হ্যাঁ 40-50 কি ভাই? এটা তো বুঝিতে হবে। আজা বুঝেন না। আরেকজন ক্রাউড পাওয়া গেছে কাস্টমার ভাইয়ের। অনেক মজা গাড়ি শুনলাম আপনি 30 টাকা তেহারি বেচতেছেন, কিভাবে ভাই? কিভাবে সম্ভব এটা? এটা গরিবের তেহারি ভাই। গরিবের তেহারি? জি জি। মরামুরগিলা করেন কয়টা পর্যন্ত বেচেন ভাই? 5টা থেকে রাত 12টা একটা পর্যন্ত। 5টা থেকে রাত 12টা একটা পর্যন্ত? বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা শামসুল ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আজকে কি কি আইটেম আছে ভাই? এখানে আপনার মুরগির পাও, গিলা কলিজা, তেহারি, জালমুড়ি। তেহারি কত? তেহারি আপনার 30 টাকা। রেগুলার প্রাইসে আছে আগেরটাই? জি ভাই, আগের প্রাইসে আছে, কিন্তু আপনার প্যাকেজ আছে 50 টাকার। প্যাকেজ 50 টাকা? এক পিস গিলা, এক পিস কলিজা, একটা পা। আচ্ছা তেহারি একটু দেখাও তো ভাইয়া। তেহারি তো একবার লাস্ট পর্যায়ে এসে গেছে। লাগা এই যে ভাই তেহারিটা না, তো 30 টাকার একটা প্যাকেজ ধরো দেখি। 30 এক পদে পর থাকে 5 জায়গায়। ভাইয়া মুড়ি আমাদের একটা মুড়ি দিয়ে দিলেন, ঠিক আছে শামসুল ভাই? আচ্ছা ভাই, এই শামসুল ভাই ক্রাউড দেখলে বুঝে যেতেছে ভাইয়ের কত ক্রাউড। এই যে বহুত ক্রাউড আছে, এই কিছু ছোট ক্রাউড আছে। কেমন লাগতেছে ভাইয়া? অনেক ভালো না? তোমরা গেলে ঘুরে খাও ওই জায়গায়? 10 টাকার হিসাবে অনেক ভালো। যাক, কিছু অডিয়েন্স পাই গেছে বা ফ্যান ফলোয়ার পাই গেছে শামসুল ভাইয়ের মুড়ির। 10 টাকা হিসাবে খুবই ভালো বলে দিল, কিছু বলা লাগলো না। আর এই যে প্যাকেজটা আমার সাজিয়ে কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভাই। দৈনিক কয়টাকে সেল দিতে পারেন না ভাই? ও ভাই আর কথা কই আর লাভ নাই ভাই। 40-50। 40-50? হ্যাঁ 40-50 কি ভাই? এটা তো বুঝিতে হবে। আজা বুঝেন না। মাসে না দৈনিক? দৈনিক দৈনিক। ও দৈনিক, তাহলে তো খুবই ভালো ভাই। এই যে ভাই কিন্তু মশলাটা এই দেখতে পাচ্ছেন ভাইয়ের মশলা, এই যে ভাই কাটতেছে। ভাই কিন্তু স্পেশাল কি নাগা মরিচ বা বোম্বাই মরিচ যেটাকে বলে, এটা কিন্তু স্পেশাল ভাই। যে এই জায়গায় আসবেন, হ্যাঁ বাইরে স্পেশাল নাগা বোম্বাই মরিচের মুড়ি, আর কিছু না। এখানে মুরগির পা আছে। এই যে আরেকজন ক্রাউড পাওয়া গেছে কাস্টমার ভাইয়ের। অনেক মজা গাড়ি আর খাবেন। আবার খাবো না? একবার 3 পিস পা 20 টাকা। 3 পিস পা 20 টাকা? জি 3 পিস পা 20 টাকা। আর আপনার কলিজা গিলা? আমার না তো, মুরগির গিলা কলিজা। যাই হোক আপনার, যাই হোক। এই যে ভাই 10 টাকা পিস। 10 টাকা পিস? হ্যাঁ। আর এই যে আমাদের হ্যারি প্যাকেজটা রেডি হয়ে গেছে অলরেডি, খাবার পালা। শুনলাম আপনি 30 টাকা তেহারি বেচতেছেন, কিভাবে ভাই? কিভাবে সম্ভব এটা? এটা গরিবের তেহারি ভাই। গরিবের তেহারি? জি জি। মরা মুরগিলা করেন না তো ভাই? মরা মুরগি ভাই, যেটা মুরগি তুমি খাইতে পারে না, এটা জবাই করলে এটা মরাই হয়। ওইটাই। আচ্ছা, আর কত মানুষ কত কমেন্ট করে বুঝেন না, দেশে এত মরা মুরগি পাইবো করতে। এই যে ভাই তেহারিটা আরেকবার একটু দেখাই। এই যে ভাই তেহারি লাস্ট আর ফিনিশিং আইসা বলছে, মরা মুরগি দিলে তোমার খাইতো না, আলু আছে তেহারির ভিতরে। আচ্ছা ভাই 30 টাকা কেন বিক্রি করতেছেন ভাই আপনি? ভাই এখানে হলো আপনার গার্মেন্টস ফ্যাক্টরি আর কি, দর্জি পট্টি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এখানে নাস্তার বিল দেয় 20 টাকা 30 টাকা। হ্যাঁ। এখন যদি আপনি একটা 100 টাকা তৈরি করি, সবাই খাইতে পারবো না। হ্যাঁ। ঠিক আছে, তাই 30 টাকা 20 টাকা 30 টাকা যদি নাস্তার বিল দেয়, তাহলে আমি এই জন্য 30 টাকার একটা তৈরি করলাম। আচ্ছা ভাই, কত পরিমাণ কোয়ান্টিটি আপনার বিক্রি হয় প্রতিদিন? কত কেজি বিক্রি হয়? কত কেজি? আপনার দৈনিক 10 কেজির মতো যায়, আর শুক্রবারে যায় ভাই 18-20 কেজি। দৈনিক 10 কেজি চালের বিরিয়ানি আপনার বিক্রি হয়। আর মাংসটা কি আপনি? মুরগি ভাই, মুরগির মাংস। পোল্ট্রি মুরগি যেটা না? জি জি, পোল্ট্রি মুরগি। আচ্ছা, যাকে আপনারা তো শুনতেই বলেন ভাই, আপনি মরা মুরগি দিয়েই বানায়। জিন্দা মুরগি তার খাওয়া যায় না, মুরগি তো মরার পরেই খায়। আপনারা তো শুনতে পারলেন। আর এই যে ভাইয়ের যে গিলা কলিজা দেখতে পাচ্ছেন, পা ভাইয়ের খুবই কোয়ালিটি। আর কত পরিমাণ ক্রাউড আছে আপনারা দেখলে আসলেই বুঝতে পারবেন। আর আমি যে টাইমে সময় আসছি, এই সময় অনেক ফার্স্ট টাইম সময়, তার উপরে জায়গায় নাস্তার সময় হয়ে যাবো গার্মেন্টসপুরি এরিয়া তো এটা। তো ওই সময় এই জায়গায় ভিড়ে দাঁড়াইতে পারবো না। এই যে ভাইয়ের মশলাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ভাইয়ের মশলা প্লাস আদার্স অনেক কিছু দেখতে পাচ্ছেন। তো কিছুক্ষণ পরে আসলে এই জায়গায় দাঁড়ানোর সময় পাবো না। কটা পর্যন্ত পেয়েছেন ভাই? 5টা থেকে রাত 12টা একটা পর্যন্ত। 5টা থেকে রাত 12টা একটা পর্যন্ত? বৃহস্পতিবার ভাই রাত 3টা পর্যন্ত। বৃহস্পতিবার রাত 3টা পর্যন্ত? জি জি। আর এই জায়গায় বসেন না ভাই? ভাই সব সময় এখানে আছে, 7 বছর এখানে। 7 বছর যাবত মুড়ি বেচতেছেন না? জি, এখানে 7 বছর। আচ্ছা, কি মুড়ি কেন পরিমাণ আপনার বিক্রি হয় ভাই? মুড়ি আপনার শুক্রবারে 30 কেজি যায়। আর এভারেজ ডে? এভারেজে 15 কেজি। 15 কেজি। আর শুক্রবারে 30 কেজি। আপনার ফেমাস মনে খাবারটা মনে তেহারি না মুড়ি না? এখন বর্তমানে দুটোই ফেমাস। দুটোটাই ফেমাস না? আচ্ছা, আপনি গ্লাভস ইউজ করেন না কেন ভাই? ভাই গ্লাভস অনেক ব্যবহার করে দেখছি ভাই, গ্লাভস কাম হয় না। আমার এখানে গ্লাভস আনা আছে, ব্যবহার করতে পারি না বিদায় এখানে থাকিয়ে যাইতেছে। ব্যবহার করতে পারেন না দেখা রাখা আছে ভাই, ব্যবহার করতে পারেন। মুড়ির চাপে চাপে গ্লাস হাইতে যায়। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে গাইস, আপনারা অবশ্যই আশা ভাইয়ের দোকান আসার ট্রাই করবেন। এই যে আপনারা একটু দেখায় দিই, নদীর পাড় সাইড। আর এই যে পুবালি ব্যাংক, এই সামনে পুবালি ব্যাংক, এই পুবালি ব্যাংকে এই জায়গায় পুবালি ব্যাংক সাইনবোর্ডটা নেমে আছে। এই যে পুবালি ব্যাংক সব বাইরে আছে, চিরির উপরে পুবালি ব্যাংক। আর এই যে ভাইয়ের অফিস টাওয়ারের নিচে পুবালি ব্যাংকের সামনে বসে ভাই। এই আরো অনেকগুলো দোকান পাবেন। আমরা মুড়িটা নিয়ে নিচ্ছি। এই যে শামসুল ভাইয়ের স্পেশাল মুড়ি, এটা কিন্তু তো সব মুরগির পাউডার খাওয়ার পালা। এই 2 পিস পাও আর 1 পিস কলিজা গিলা দিয়া 50 টাকার প্যাকেজ। এটা
পাউডা খুব জাল জাল, আপনার স্পাইসি, অনেক জাল পাউডা। আপনারা যারা জাল খেতে পছন্দ করে তাদের জন্য এটা 100 10-এ 10। আর যারা জাল না খান তারা এটা নিয়েন না, এটা খুবই জাল, স্পাইসি অনেক। মুড়িটা খাবার পালা। মুড়িটা খুবই জাল। করি যা গিলা সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা 30 টাকা তেহারি খেতে আসছি শামসুল ভাইয়ের দোকানে। এই 30 টাকা তেহারি শামসুল ভাইয়ের, এই মুরগির মাংস আছে তেহারির ভিতরে, 30 টাকার তেহারির ভিতরে মাংস আছে। 30 টাকার ভিতরে কিছু খাওয়া যায় না, আর এই জায়গায় 30 টাকা তেহারিতে আছে, খুবই একটা ভাবনীয় ব্যাপার। তো বাইরে জিগামু এটা 30 টাকা কিনে পাতাছে, ও খাবার পালা দিই, খাই বিসমিল্লাহ। ত্রিশ টাকা তেহারি, এত কোয়ান্টিটি, আবার সালাদও দিয়ে দিচ্ছে, আবার লেবু স্লাইডও আছে। তো দেখি, মুরগির মাংস আছে, এই যে মাংস, এটা মুরগির গলা, মাংস আছে এই জায়গায়, আরো 2-3 পিস মাংস আছে। এই 30 টাকা তেহারি, খুবই ভালো 30 টাকা তেহারি। এভারেজ 30 টাকা তেহারির ভিতরে আপনি যদি রেটিং চান, আবার খাবার কোয়ালিটি মোটামুটি ভালো। 30 টাকার ভিতরে আপনার ওরকম মশলা জাতীয় না, মানে সাদা মাটা, এটা সাদা একটা তেহারি, মশলা ওরকম নাই। আর ফ্লেভারের কথা এক কথায় জোস। আর 10-এর ভিতরে যদি রেটিং দিতে চাই, 10-এর ভিতরে 7। খাবারটা খুবই ভালো। আপনারা অবশ্যই আসতে ট্রাই করবেন যারা আপনার নতুন নতুন খাবার খাইতে চান। 30 টাকা তেহারি, এই জায়গায় কম কিছু না, 30 টাকার ভিতরে কত কিছু দিছে। যে জায়গায় একটা পরোটার দাম 10 টাকা, আর এই জায়গার ভিতরে 30 টাকায় আপনারা তেহারি পাইতেছেন, আবার মাংসও আছে, সালাদ আছে, আপনার লেবু আছে, তো খুবই ভালো। আমার আমার যদি আপনার মতামত চান, মোটামুটি ভালো। আর সবার তো টেস্ট এক না, আপনার কাছে ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। আপনারা বলতেছেন, আমি ক্যামেরার সামনে বলতেছি ভালো ভালো ভালো, আপনারা খায়া বললেন ভালো লাগলো না, সবার তো এক না টেস্ট। আমার কাছে ভালো লাগছে বলে আমি বলতেছি ভালো। তো আপনারা খাই একবার ট্রাই করার চেষ্টা করবেন। আর ভিডিওতে লোকেশন দেওয়া আছে। তো সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত এন্ড করলাম। সো গাইস, আল্লাহ হাফেজ।